বর্ষা মৌসুমে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে। তার জন্য টবের নিচে অন্তত দুটো গর্ত করে রাখুন। মাটিতে একটি গর্তে মুখ বন্ধ হয়ে গেলে অন্য গর্ত জমা পানি বের করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় বর্ষার পানি গাছের মাটির উপরের স্তর ধুয়ে যায়। এর সঙ্গে কিন্তু মাটির সার উর্বর অংশটুকু ধুয়ে সাফ হয়ে যায়, ফলে গাছ পানি পেলেও পুষ্টি পায় না। তাই গাছের কাণ্ড থেকে প্লাস্টিক বেঁধে টবের মাটি ঢেকে রাখতে পারেন। এই সময়টাই গাছের সার দিতে হবে নিয়মিত, যাতে গাছের পুষ্টির যোগানে ঘাটতি না হয়। তবে এ সময় গলা পচা সারের তুলনায় শুকনো সারের উপরে ভরসা রাখাই ভালো। চায়ের পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে, হাড়ের গুঁড়ো, ডিমের খোলা শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন। বর্ষায় অনেক গাছই খুব ঝাঁকড়া হয়ে যায়, ফলে এক নাগারে অনেকদিন বৃষ্টির পরে মাঝে মধ্যে রোদ উঠলেও গাছের সব জায়গায় সেই রোদ পৌঁছায় না। বিশেষ করে শিকড়ের রোদ অক্সিজেন না পৌঁছালে গাছের গোড়া পচে যেতে পারে, তাই গাছের ডাল ছেঁটে দিতে হবে। বর্ষায় কেঁচোর আনাগোনা বাড়ে, তবে এরা বন্ধু কীট। মাটি খুঁড়ে যেমন মাটি উর্বর করে, তেমনই নাইট্রোজেনের যোগান দিয়েও গাছকে পুষ্টি দেয়। তাই কোনো গাছের গোড়ায় যদি দেখেন একাধিক কেঁচো জমা হয়েছে, তাদের তুলে অন্যান্য গাছের টবে সমানভাবে ছড়িয়ে দিতে পারেন। এতে সব গাছেরই উপকার হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।